আমরা এই সিরিজটিতে একটি কিওয়ার্ডের আন্ডারে ওই ওয়ার্ড রিলেটেড সব ধরনের শব্দ নিয়ে আলোচনা করি। কেন আমরা এই ভিডিওগুলো করছি চলুন তার ব্যাখ্যা দিচ্ছি এখন। ধরুন আপনি একটি এক্সাম দিতে গেছেন, সেখানে একটি ওয়ার্ড এসেছে যার অর্থ আপনি জানেন না, কিন্তু আপনি কোনোভাবে মনে করতে পারলেন যে কোনো একটি কিওয়ার্ডের আন্ডারে আপনি ওয়ার্ডটি পড়েছেন। তাহলে কি হবে? তাহলে অর্থ না জেনেও আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা ওই কিওয়ার্ড রিলেটেড একটা অর্থ দিবে। ঠিক এই কারণেই এই অ্যাপ্রোচটা আমার কাছে অনেক কার্যকরী মনে হয়। আপনারা ভিডিওগুলো 2-3 বার দেখলেই ওয়ার্ডগুলো আপনাদের মাথায় গেঁথে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে জব সিজার বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা লাভ রিলেটেড ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব। এটি আমাদের প্রথম ভিডিও। এর আগে আমরা সরো রিলেটেড এবং জয় রিলেটেড ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। তো চলুন আমরা সরাসরি স্ট্রিংয়ে চলে যাই। আমাদের প্রথম স্ট্রিংটি হলো অ্যাডোর সিনোনিম লাভ। অ্যাডোর হচ্ছে ভার্ব টু লাভ সামওয়ান ভেরি মাচ অ্যান্ড ফিল ভেরি প্রাউড অফ দেম। যেমন বেটি অ্যাডোরস হার গ্র্যান্ড চিলড্রেন। তারপর হচ্ছে টু লাইক সামথিং ভেরি মাচ, যেমন আই সিম্পলি অ্যাডোর চকলেট। পরেরটি হলো লাভ। লাভ হচ্ছে ভার্ব, নাউন হিসেবে ইউজ করা যায়। তো আপনারা সবাই লাভ সম্পর্কে জানেন, তবু আমি বলছি। টু হ্যাভ এ স্ট্রং ফিলিং অফ অ্যাফেকশন ফর সামওয়ান কম্বাইন্ড উইথ সেক্সুয়াল অ্যাট্রাকশন। যেমন আই লাভ ইউ ট্রেসি, হি ওয়াজ দ্য অনলি ম্যান শি হ্যাড ইভার লাভড। আরেকটা মিনিং কেয়ার অ্যাবাউট, যেমন টু কেয়ার ভেরি মাচ অ্যাবাউট সামওয়ান স্পেশালি এ মেম্বার অফ ইউর ফ্যামিলি অর এ ক্লোজ ফ্রেন্ড। যেমন আই লাভ মাই গ্র্যান্ড ড্যাড সো মাচ, আই হ্যাভ অলওয়েজ লাভড চিলড্রেন। লাভ বিষয়ক আরও কিছু অর্থ এখানে আছে, যেমন এনজয় করা বা লাইক করা। যেমন টু লাইক সামথিং ভেরি মাচ অর এনজয় ডুইং সামথিং ভেরি মাচ। I love carrots. Zeb loves his work. I love the way she sings that song. Amy had always loved New York. They love doing something. I love going out to restaurants. We all love to talk about ourselves. এরকম অনেক উদাহরণ এখানে দেয়া আছে। যেমন I would love to know just why they did that. লয়ালিটি বোঝাতেও লাভ ব্যবহার করা যায়। যেমন টু হ্যাভ এ স্ট্রং ফিলিং অফ লয়ালিটি টু ইউর কান্ট্রি অ্যান্ড অ্যান ইনস্টিটিউশন এটসেট্রা। যেমন ড্যাড হ্যাজ অলওয়েজ লাভ দ্য নেভি। আমাদের পরের স্ট্রিংটি হলো ট্রিস্ট, সিনোনিম র্যান্ডিভো। ট্রিস্ট হচ্ছে নাউন, এ মিটিং বিটুইন লাভার্স ইন এ সেক্রেট প্লেস অর অ্যাট এ সেক্রেট টাইম, অফেন ইউজড হিউমারাসলি। অর্থাৎ বাংলা এটাকে অভিসার বলা হয়। অর্থাৎ একটা গোপন কোনো একটা স্থানে যেখানে প্রেমিক এবং প্রেমিকা গোপনে মিলিত হয়, সেই সময়টাকেও বোঝায় অথবা সেই জায়গাটাকেও বোঝায় ট্রিস্ট। পরবর্তী হলো র্যান্ডেভু। এটা হচ্ছে নাউন, অ্যান অ্যারেঞ্জমেন্ট টু মিট সামওয়ান এট এ পার্টিকুলার টাইম অ্যান্ড প্লেস অফেন সিক্রেটলি। মানে গোপনভাবে কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় কারোর সাথে দেখা করা। And he made a rendezvous with her in Times Square. Plans for a secret rendezvous. পরের স্ট্রিংটি হলো এই চিহ্নটিকে বলা হয় গোট ক্যারিড অ্যাওয়ে। অর্থাৎ এটা স্লাইটলি ডেভিয়েটেড ফ্রম দ্য মেইন টপিক। অর্থাৎ লাভের সাথে এটা সরাসরি ডিরেক্টলি সিনোনিমাস নয়, কিন্তু একটু আলাদা হলেও এরা কাছাকাছি অর্থ হিসেবে ইউজ হয়। গোট ক্যারিড অ্যাওয়ে কনুবিয়াল, সিনোনিম কনজিউগাল, রিলেটিভ নোবাইল, রিলেটিভ নাপশাল, রিলেটিভ ম্যারিটাল, সেম ওয়ার্ড রুট এক্সট্রা ম্যারিটাল, সেম ওয়ার্ড রুট প্রি ম্যারিটাল। সেম ওয়ার্ড রুট কেন? দেখেন সবগুলোতে ম্যারিটাল আছে, এদের ওয়ার্ড রুট সেম। যাই হোক, কনুবিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য স্টেট অফ বিইং হ্যাপিলি ম্যারিড, কনুবিয়াল ব্লিস যেটাকে বলে। যেমন লিভিং ইন কনুবিয়াল ব্লিস। কনজিউগাল হচ্ছে অ্যাডজেক্টিভ, রিলেটিং টু ম্যারেজ, বিবাহের সাথে সম্পর্কিত আর কি। যেমন কনজিউগাল লাভ। কনজিউগাল ভিজিট,
এ প্রাইভেট মিটিং বিটুইন এ প্রিজনার অ্যান্ড হিজ অর হার ওয়াইফ অর হাজব্যান্ড ডিউরিং হুইচ দে আর অ্যালাউড টু হ্যাভ সেক্স। এটা হচ্ছে কনজুগাল ভিজিট। তারপর নুবাইল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এ উইম্যান হু ইজ নুবাইল ইজ ইয়ং অ্যান্ড সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ, সামটাইমস ইউজড হিউমারাসলি, অর্থাৎ রসিকতা করতে এটা ইউজ করা হয় মাঝে মধ্যে। নাফশাল, নাফশাল হচ্ছে অ্যাডজেক্টিভ। নুবাইলের সাথে নাফশাল হচ্ছে রিলেটেড, এই চিহ্ন দেখে আমরা সেটা বুঝতে পারছি। রিলেটিং টু ম্যারেজ অর দ্য ম্যারেজ সেরিমনি, বিবাহ অথবা বিবাহ যে অনুষ্ঠান তার সাথে সম্পর্কিত। যেমন এ নাফশাল ম্যাস, নাফশাল ব্লিস। ম্যারিটাল, ম্যারিটাল হচ্ছে অ্যাডজেক্টিভ রিলেটিং টু ম্যারেজ, সবাই জানি আমরা। ম্যারিটাল প্রবলেমস, দ্য ইনক্রিজ ইন ম্যারিটাল ব্রেকডাউন। আবার ম্যারিটাল ব্লিস, যেমন দ্য স্টেট অফ বিং ভেরি হ্যাপিলি ম্যারিড, ইউজড হিউমারাসলি। এক্সট্রা ম্যারিটাল, মেরিটাল এবং এক্সট্রা ম্যারিটাল সেম ওয়ার্ড রুটে আছে, অর্থাৎ মেরিটালটা এখানে কমন। তো এক্সট্রা ম্যারিটাল হচ্ছে অ্যাডজেক্টিভ, মিনিং হলো an extramarital sexual relationship is one that a married person has with a person who is not their husband or wife, অর্থাৎ যেটা আমরা বাংলায় বলে থাকি পরকীয়া। তারপর সেম ওয়ার্ড রুট দিয়ে আরেকটি শব্দ প্রিম্যারিটাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাপেনিং অর এক্সিস্টিং বিফোর ম্যারেজ, মানে বিবাহের পূর্বেই কোনো কিছু করা, যেমন প্রিম্যারিটাল সেক্স, বিবাহের পূর্বেই সেক্স করা, এইটা কি বোঝায়। তো আমাদের লাভ রিলেটেড এই তিনটি স্ট্রিংই আমরা আজকে আলোচনা করলাম। বাকি স্ট্রিংগুলো, বাকি ওয়ার্ডগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।